হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো সুনীল ব্লগ থেকে আমি সুনীল আবারও চলে আসলাম ছোট্ট একটা টিপস নিয়ে। আজকের টিপসটা হচ্ছে যারা ফ্রিল্যান্সিংয়ে আসতে চাচ্ছেন, আউটসোর্সিংয়ে আসতে চাচ্ছেন তাদের জন্যে, যারা নতুন একদমই। তো যারা নতুন শুরু করতে চাচ্ছে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং, তাদের মধ্যে প্রথমেই ৩টা প্রশ্ন চলে আসে। সেটা হচ্ছে, ১ নাম্বার হচ্ছে যে কিভাবে শুরু করব, ২ নাম্বার হচ্ছে কোথায় কাজ পাওয়া যাবে, ৩ নাম্বার হচ্ছে কোন বিষয়ে কাজ শুরু করব। এই ৩টা প্রশ্ন বা সমস্যা ছাড়াও আরও কিন্তু বেশ কিছু সমস্যা হতে পারে বা হয়। আমি এই প্রথমে যে ৩টা প্রশ্ন আহ, বললাম আপনাদেরকে, এটা একটু আমি আলোচনা করার চেষ্টা করি। কিভাবে শুরু করব, এটা হচ্ছে যে আপনার কাছে যেটা আছে সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন। চাইলে আপনি ফোন, আর যদি আপনার পিসি থাকে তাহলে তো আরও ভালো হয়, সেটা দিয়ে আপনি শিখতে পারেন, কাজ করতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে ২ নাম্বারে হচ্ছে যে কোথায় কাজ পাওয়া যাবে। দেখুন, আপনার যখন দক্ষতা থাকবে, আপনি যখন কোনো বিষয়ে পারদর্শী হবেন, তখন কিন্তু আপনার কাজের অভাব হবে না, আপনাকে বসে থাকতে হবে না। আপনি অনলাইনে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে পারেন, অথবা লোকালি যারা আপনাকে চিনবে, জানবে আপনার কাজের থ্রুতে, বা এমনি যারা আপনার সাথে কানেক্টেড আছে, তারা যদি জানে আপনি একটা কাজ পারেন, ভালো ডিজাইন করতে পারেন, ভিডিও এডিটিং করতে পারেন, বা ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন, বা অ্যাপ তৈরি করতে পারেন, তাহলে কিন্তু লোকালভাবেও আপনি কাজ করতে পারেন। আবার ওয়েবসাইট মানে বিভিন্ন মার্কেট প্লেস, আপওয়ার্ক হতে পারে, ফাইবার হতে পারে, ফ্রিল্যান্সার হতে পারে, এরকম আরও অনেক ওয়েবসাইট আছে, সেগুলোতে আপনি কাজ করতে পারেন, ওইগুলি থেকে আপনি আর্ন করতে পারেন। ৩ নাম্বারে যেটা, কোন বিষয়ে কাজ শুরু করব। আচ্ছা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি কোন বিষয়ে কাজ শুরু করবেন বা শিখবেন। ঠিক আছে? তো এটা দেখতে হবে যে এরকম একটা কাজ যেটার ডিমান্ড এখনও আছে এবং পরবর্তীতে অর্থাৎ সামনেও থাকবে একটা ভালো অবস্থান, যেখানে অনেক দিন টিকা যাবে, করা যাবে। আর দেখতে হবে যে কাজটা আপনার ভালো লাগে, যে কাজটা করতে গেলে আপনি কখনো বোর হবেন না, আপনার আরও ভালো লাগে, মজা লাগে। সেটা হতে পারে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, বিভিন্ন ধরনের ডিজিটাল স্কিল হতে পারে, কাজ হতে পারে। তো সেগুলোর মধ্য থেকে আপনি আপনার মতো করে একটা শিখে আপনি কাজে নামতে পারেন। এর পরবর্তীতে কাজের প্রয়োজনে আপনি অন্যান্য যে দক্ষতা সেগুলিও অর্জন করে নেবেন আস্তে আস্তে করে। আচ্ছা, এই ৩টা প্রথম যে প্রশ্ন ছিল সেটা আশা করি আপনাদের মোটামুটি একটা ধারণা হয়েছে। এই ছাড়া নতুনদের বা আমরা যারা আছি তাদের কি কি সমস্যা হতে পারে বা হয়, ফেস করি অনবরত, সেই বিষয়গুলি একটু যদি আমি আলোকপাত করার চেষ্টা করি। প্রথমে হচ্ছে যে সময়ের ব্যবধান। আমরা যখন মার্কেট প্লেসে কাজ করি তখন দেখি যে আমরা যখন হতে পারে সেটা ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি, ওইগুলিতে যখন আমরা কাজ করি ওদের কাজগুলি, তখন দেখা যায় যে সময়ের একটা ব্যবধান থেকে যায়। আমরা যখন কাজ করতে যাচ্ছি, আমাদের এখানে হয়তো বা রাত, ওইখানে দিন হয়ে যাচ্ছে বা সন্ধ্যা হয়ে যাচ্ছে। মানে এই সময়ের কিছুটা ব্যবধান হবে। এটা যারা নতুন তাদের ক্ষেত্রে হয়তো বা মেনে নিতে বা মানাতে একটু কষ্ট হতে পারে। তো যারা নতুন তারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে সময়ের ব্যবধান থাকবে, ঠিক আছে, কাজের ক্ষেত্রে। ২ নাম্বারে যেটা আমি নোট করেছি সেটা হচ্ছে যে আমরা যারা নতুন, তাদের কিন্তু হয়তো বা কোনো একটা বিষয়ে ভালো দক্ষতা আছে। এখন তার ওই কাজের জন্য পারিশ্রমিক বা সম্মানী কতটা পাওয়া উচিত সেটা হয়তো বা সে ঠিকমতো নির্ধারণ করতে পারছে না, বাইরের কাছ থেকে সে আদায় করতে পারছে না। তো এই ক্ষেত্রে যেটা হয়, যখন আমরা বিডিং করতে যাই তখন কিন্তু আমাদের পারিশ্রমিক নিয়ে একটা চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া লাগতে পারে। আর ৩ নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ঠিকমতো কভার লেটার লিখতে না পারা। আমাদের মধ্যে কিন্তু অনেকেই এরকম আছেন যে কভার লেটারটা ঠিকমতো লিখতে পারছি না। কারণ হচ্ছে আমরা যখন একটা কাজের জন্য বিড করব, প্রপোজাল লিখব, এখানে সুন্দর করে একটা কভার লেটার লিখতে হবে আমাদের অভিজ্ঞতা সম্পর্কে, এবং যে সার্ভিসটা আমরা দেব সেটা সম্পর্কে, এবং আমাদের যে বায়ার সে কি কাজ চাচ্ছে, তাকে আমরা কতটুকু স্যাটিসফাই করব, বা কিভাবে তাকে আমরা ওই কাজটাকে বা ওই সার্ভিসটাকে প্রোভাইড করব, সেই বিষয়গুলি সুন্দর করে ছোট করে কভার লেটার লিখতে হয়। অনেকে এই বিষয়টা আমরা পারি না বা জানি না, নতুন যারা আছি। তো সাজেস্ট থাকবে যে কভার লেটার সুন্দর করে কিভাবে লিখতে হবে বায়ারকে, এটা একটু আগে দেখে নেওয়ার জন্য। ৪ নাম্বারে যেটা হচ্ছে যোগাযোগ ও ভাষাগত দক্ষতার অভাব।
আমরা যারা নতুন তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু যোগাযোগ বা ভাষাগত দক্ষতার কিছুটা অভাব আমরা লক্ষ্য করি। কারণ হচ্ছে আমাদেরকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশে কথা বলতে হবে, সেইখানে চ্যাটিংয়ে হোক বা ভিডিও কলে হোক, যেটাই হোক। যেহেতু ইংলিশটা আমাদের মানে মাদার ল্যাঙ্গুয়েজ না, বাংলাটা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ, ওই ক্ষেত্রে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের একটু সমস্যা হতে পারে। কিন্তু আমাদের যদি ভালো দক্ষতা থাকে যোগাযোগ বা কমিউনিকেট করার ক্ষেত্রে, ভাষাগত দক্ষতা যদি আমাদের ভালো থাকে, তাহলে আমরা অবশ্যই অনেকের চেয়ে এগিয়ে থাকব। যদি আমাদের এই ক্ষেত্রে দুর্বলতা থাকে, তাহলে আমি এটাও সাজেস্ট করব যে এটা কাটিয়ে ওঠার জন্য। 5 নাম্বার হচ্ছে মার্কেট প্লেসে যে কোনো সময় কাজের অভাব হতে পারে। হ্যাঁ, যে কোনো সময় কাজের সংকট দেখা দিতে পারে। আপনি যে বিষয়ে এক্সপার্ট, সেই বিষয়ের বা সেই কাজ হয়তো বা মার্কেট প্লেসে কিছুটা সংকটাপন্ন, মানে সংকট হতে পারে। ওই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনি যেই বিষয়ে দক্ষ সেটা তো চালিয়ে যাবেন, করতে থাকবেন, এটার পাশাপাশি অন্যান্য কাজগুলিও শিখবেন, যেন একটা না একটা আপনি করতে পারেন সব সময়ই, যেন আপনার কখনো সমস্যায় পড়তে না হয়, কাজের অভাবে যেন না থাকতে হয়। 6 নাম্বারে যেটা, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে নতুন যারা প্রথমে কিছু কাজ পেলো, কিছু উপার্জন করলো, পরে দেখা যায় যে কাজে অনীহা বা কাজে অবহেলা চলে আসে। এটা কিন্তু করা যাবে না, আমাদের ফুল স্পিডে সবসময় কাজ চালিয়ে যেতে হবে। 7 নাম্বারে যেটা, সেটা হচ্ছে যে আমাদের দেশে আসলে বিভাগীয় শহরগুলি ছাড়া দেখা যায় যে অন্যান্য যে গ্রাম বলেন বা থানা শহর বা জেলা শহর, প্রায়গুলিতে কিন্তু ধীরগতি সম্পন্ন ইন্টারনেট। তো উচ্চগতি সম্পন্ন নেট কিন্তু সব জায়গাতে অ্যাভেলেবল না, যে কারণে আমরা নতুন বা যারা আমরা কাজ করছি তাদের নেটের জন্য সমস্যায় পড়তে হয়। তো এটা আশা করি আমরা ঠিকঠাক করে, মানে ভালো স্পিডের নেট নিয়ে আমরা যদি কাজ করতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হতো। কিন্তু এই নেটের ধীরগতির কারণে কিন্তু আমরা যারা নতুন বা কাজ করছি তাদের কাজে অনেক ব্যাঘাত ঘটে। তো আশা করি আপনাদের এই বিষয়গুলি কাজে লাগবে, আমি যেগুলি আলোচনা করলাম। আর যদি আপনাদের এই বিষয়ে কিছু জানার বা বলা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং পরবর্তীতে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সুনীল ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। আর যারা পেজে দেখছেন তারা অবশ্যই সুনীল ব্লগ পেজটিকে ফলো করবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, টাটা।